اللهم إني أسألك علما نافعا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد فوقاه الله سيئات ما مكروا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দারসুল হাদিসের আরেকটি হালাকাতে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অসংখ্য গণিত নিয়ামত দিয়েছেন, আমি প্রত্যেকটা আলোচনার শুরুতে এটা বলি, এটা আমরা প্রত্যেকে রিয়েলাইজ করার জন্য বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পরিমাণ নিয়ামত দিয়েছেন, এই পৃথিবীতে যত ধরনের পানি আছে, আপনারা তো জানেন যে এই পৃথিবীর আমরা যদি ভাগ করি আর কি, যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে মাটি। মানে এই পৃথিবীর স্থলজ এরিয়া হচ্ছে 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ হচ্ছে পানিতে বেষ্টিত। এই পুরা পানি, যত বড় বড় সাগর মহাসাগর সমুদ্র আছে, নদী নালা খাল বিল পুকুর, এই সকল পানিকে আপনি ধরেন কালিতে রূপান্তর করছেন। কালি বানিয়ে এই দুনিয়াতে যত গাছপালা তরুলতা আছে, এই সকল গাছপালা তরুলতা দিয়ে আপনি আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন এগুলা লেখা শুরু করছেন। লিখতে 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 এই যে পুরা দুনিয়ার যত পানি, এই সকল পানি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কি পরিমাণ অনুগ্রহ করেছেন, অনুগ্রহ করছেন, কি পরিমাণ রহমত দিয়েছেন, এটা আপনি লিখে শেষ করতে পারবেন। সুবহানাল্লাহ। আমি কথাটা যে বলছি, এটা কোনো বুজুর্গের কথা না, বা আমি নিশ্চয়ই কথা বলিনি, এটা হচ্ছে সূরা কাহাফের লাস্ট সেকেন্ড আয়া। একবারে শেষটা না, শেষটার আগেরটা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। এই আয়াতের অনুবাদটা পড়লে আপনারা বুঝতে পারবেন আমি যে কথাগুলো বলেছি এক্স্যাক্টলি কথাগুলো এখানে বলা আছে। তো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় এই বিষয়গুলো যাতে রিয়েলাইজ করার চেষ্টা করি, যিনি আমাদেরকে এত কিছু দিচ্ছেন তার জন্য আসলে আমি কতটুকু কি করছি। আমরা অনেক সময় বলি না যে সময় পাই না। সময় পাই না বলাটা আমার কাছে এটা যুক্তিযুক্ত মনে হয় না। জাস্ট আপনি প্রায়োরিটি দিচ্ছেন না। ধরেন একজন মানুষ আপনাকে ফোন করছেন, আপনি বললেন আমি এখন একটু বিজি আছি। তো আসলে বিজি টিজি কিছু না, মূলত হচ্ছে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা এখন যিনি আপনার কাছে আছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে, এজন্য আপনি ওনাকে বলছেন ব্যস্ত আছি। ধরুন আপনি ব্যবসা করেন, আপনার 20 টাকার একজন ক্লায়েন্ট আপনাকে ফোন করছে, আপনি কি তারা বলবেন যে আমি একটু ব্যস্ত আছি পরে ফোন দেই? আনটিল আপনি এটাকে প্রেফার করছেন, যেটা করছেন এটাকে প্রেফার করছেন। মূলত হচ্ছে আমরা ওই যে ব্যস্ততা, ব্যস্ততা বলতে আহামরি কিছু না, ব্যস্ততা মানে হচ্ছে প্রায়োরিটি বেসিসের ক্ষেত্রে একটা আরেকটার উপরে এগিয়ে রাখা। যেন আমি এখন বসে খাবার খাচ্ছি, আপনি ফোন করলেন, শেখ ভালো আছেন? জি ভালো আছি, পরে কথা বলি। তো আমি চাইলে কিন্তু এখন কথা বলতে পারতাম, কিন্তু কথা কেন বললাম না? আমার কাছে মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলার চেয়ে আমার কাছে এখন খাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। আরেকজন মানুষ নামাজে ফোন দিয়েছেন, সে হচ্ছে দেখা গেল নামাজ ভাঙে ফোন ধরে বলছে, আরেকজন হচ্ছে নামাজের মধ্যে নামাজ ভাঙে নাই, সে হচ্ছে ফোন কেটে দিছে। তার কাছে হচ্ছে আপনার কলের চেয়ে নামাজ গুরুত্বপূর্ণ। তো এই যে গুরুত্বের বিবেচনা, এই গুরুত্বের বিবেচনায় আল্লাহ আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার। তার দেওয়া সমস্ত সবকিছু আমি উপভোগ করছি, আর ব্যস্ততা দেখাচ্ছি আল্লাহকে, এটা কি কোনো দিক দিয়ে খাটে বলেন? এটা তো চূড়ান্ত পর্যায়ের একটা, আমরা কি যে নিমক হারামি বলে না, এটা হয়ে যায়। এজন্য আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততার ক্ষেত্রে আল্লাহর দেয়া সময়, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, সমস্ত সবকিছুর একটা মোটা বরাদ্দ যাতে আল্লাহর পথের জন্য থাকে। যাই হোক, তো আজকের আলোচনাটা আমরা শুরু করি। আজকের যে আলোচনা এটা হচ্ছে বাবুন ফি ফদলির রাজা, আল্লাহর প্রতি প্রত্যাশা রাখার তাৎপর্য। আমি প্রত্যাশার ব্যাখ্যা গত সপ্তাহে করেছিলাম, তাই আজকে আর না যাই সেদিকে। তো আল্লাহর প্রতি যে আমরা প্রত্যাশা রাখবো, এই প্রত্যাশার তাৎপর্য, এটার মাহাত্ম্য, এটার গুরুত্ব, এই সংক্রান্ত বিষয় ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো। তো এই অধ্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত দিয়ে সংকলক শুরু করছেন। قال الله تعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইখবারান আনিল আবদিস সালিহি, আল্লাহর একজন সৎ সালেহকারী সৎ কর্মশীল বান্দার সম্পর্কে সংবাদ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد وأفوض উফাউইদ শব্দের অর্থ হচ্ছে আমি সমর্পণ করছি। হুম। ওয়া মানে হচ্ছে ওয়া, এই যে ওয়াও জবর ওয়া, ওয়া মানে হচ্ছে এবং, আরবিতে যত ওয়া আছে আলাদা ওয়া, ওয়া মানে হচ্ছে এন্ড এবং। ওয়া উফাউইদ এবং আমি সমর্পণ করছি আমরি আমার বিষয়টা ইলাল্লাহ আল্লাহ তাআলার কাছে। যিনি বলছেন তিনি বলছেন যে আমি আমার বিষয়টা আল্লাহর কাছে সুপর্দ করছি, আল্লাহর কাছে সমর্পণ করছি। ইন্নাল্লাহা ইনডিড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা বাসীরুম বিল ইবাদ, বাসীরুন মানে হচ্ছে যার চোখ থেকে কোনো কিছু এড়ায় না, সবকিছু দেখেন। এখন দেখার জন্য চোখ চলে আসে, এখন আল্লাহর কি চোখ আছে আমাদের চোখের মতন? আল্লাহর চোখ আছে কিনা আল্লাহু আলাম। কিভাবে দেখেন আল্লাহ ভালো জানেন। তো এটার অনুবাদ তো আমরা এভাবে করতে পারি যে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাসীরুম বিল ইবাদ তার বান্দাদের ব্যাপারে সমস্ত সব কিছু দেখেন, বান্দাদের সকল সবকিছুর ব্যাপারে তিনি দৃষ্টি রাখেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু, ফাওয়াকাহুল্লাহু এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আহ, বাঁচিয়ে দিলেন, হেফাজত করলেন। ওয়াকা মানে হচ্ছে বাঁচানো, সেভ করা, হেফাজত করা। ফাওয়াকাহুল্লাহু আল্লাহ তাআলা তাকে হেফাজত করলেন, বাঁচিয়ে দিলেন। সাইয়্যাতি মা মাকারু কিস থেকে বাঁচালেন? সাইয়্যাত সকল মন্দ জিনিস থেকে। কিসের মন্দ? মা মাকারু যা তারা ষড়যন্ত্র করেছিল, অর্থাৎ তাদের ষড়যন্ত্রের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। কাকে বাঁচালেন? এই আয়াতের প্রেক্ষাপটটা জানলে আমরা বুঝতে পারবো। এর অনুবাদটা আবার একটু দেখে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উফাউবিদু আমরি ইলাল্লাহ, ওই ব্যক্তির ভাষায় যে উনি বলেছিলেন যে আমি আমার বিষয়টা আল্লাহর কাছে সমর্পণ করছি। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে সবকিছু দেখেন, সবকিছুতে দৃষ্টি রাখেন। ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু তারা যে ব্যাপারে ষড়যন্ত্র করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে দিলেন। এই ব্যক্তিকে কার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা গাফিরের 44-45 নম্বর আয়াত বলছেন? এই ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের মধ্যে একজন সৎকর্মশীল বান্দা ছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নবী হিসেবে পৃথিবীতে আসলেন, নবী রাসূল হিসেবে, ফেরাউন যখন ডিটারমাইন হলো তাকে হত্যা করে ফেলবে, ছোটবেলায় তো তাকে হত্যা করতে পারলো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবী হিসেবে তার কাছে গেলেন, দাওয়াত দিলেন, তখন তারা যখন সিদ্ধান্ত নিল যে মুসা আলাইহিস সালামকে তারা হত্যা করে ফেলবে, তখন এই যে আম, সৎকর্মশীল আল্লাহ তাআলার এই বান্দা উনি সেটা আর সহ্য করতে পারলেন না। উনি ফেরাউনের কাছে গিয়ে তিনি তাকে মানে ফেরাউনের সাঙ্গপাঙ্গ যারা আছে তাদেরকে তিনি দিনের দাওয়াতের পাশাপাশি তাদেরকে নসিহত করলেন যে তোমরা চিনো কার সাথে বেয়াদবি করতেছো। মুসা আলাইহিস সালামের গুরুত্ব তাৎপর্য এগুলো তাদেরকে বললেন, উপদেশ দিলেন। তখন তারা ওই সৎকর্মশীল ব্যক্তির প্রতিও তারা ক্ষিপ্ত হয়ে উঠলো, বললো যে আমি তোমাকে মেরে ফেলবো। এবং মারার জন্য তারা চেষ্টা শুরু করলো। তিনি একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মারার জন্য এসেছিল তাদের চোখ থেকে, তাদের চোখের দৃষ্টি থেকে ওনাকে সরিয়ে দিলেন। অর্থাৎ উনি পাহাড়েই আছেন, তারা পাহাড় খুঁজতেছে কিন্তু ওনাকে পাচ্ছে না খুঁজে। তারপর উনি আবার লোকালয়ে আসেন, যান, তারা চেষ্টা করে তাকে হত্যা করার জন্য। তো এই যে হত্যা করার প্রসেস, তারা যখন বললো যে আমি আপনাকে আমরা হত্যা করব, তখন তিনি বলেছিলেন উফাউবিদু আমরি ইলাল্লাহ, তোমরা যে আমাকে হত্যা করবে ঠিক আছে, আমি আমার বিষয়টা আমি আল্লাহর কাছে সমর্পণ করবো, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের ব্যাপারে সবকিছু দেখেন। এই যে আল্লাহ তাআলা বলেন ফাওয়াকাহুল্লাহু আল্লাহ তাআলা তাকে বাঁচালেন। কাকে? ওই যে ভদ্রলোককে। সাইয়্যাতি মা মাকারু তারা যে ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্রটা কি ছিল? হত্যা করা। তো এই ষড়যন্ত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রলোককে বাঁচিয়ে দিলেন। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হচ্ছে কি, যে আপনি দিনের পথে চললে আপনার পথে হয়তো বাধা আসবে, কিন্তু আপনি যদি সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারেন, সঠিকভাবে আল্লাহর উপর ভরসা করতে পারেন যথাযথভাবে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাওয়াক্কুল অনুযায়ী আপনাকে সেটার সলিউশন দিবেন। আল্লাহর উপর ভরসা করার পাওয়ার অনেক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একজন বড় আলেম, আপনারা হয়তো ইমাম ইবনে তাইমিয়ার নাম অনেকে শুনেছেন যারা আমার কাছে পড়াশোনা করেছেন, এর আগেও আমি প্রায় সময় নাম মেনশন করেছি আপনারা শোনার কথা। তো ইমাম ইবনে তাইমিয়ার একজন ছাত্র ছিলেন, ওর নাম ছিল হচ্ছে ইবনুল কাইয়িম। ইবনুল কাইয়িম রাহিমা অনেক বড় আলেম ছিলেন। তো উনি তাওয়াক্কুলের ব্যাখ্যা করতে গিয়ে বলেন লাউ তাওয়াক্কাল আল আবদু আলা আল্লাহি লিইজালাতি জাবালিন ওয়া কানা মা'মুরান বিইজালাতিহি লা আযালাহু। উনি বলেছিলেন যে কোনো আল্লাহর বান্দা সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটা পাহাড় জায়গা থেকে সরাই ফেলবে, একটা পাহাড়কে জায়গা থেকে সরানো কি সম্ভব?
এটা অবাস্তব কল্পনা বিলাস মনে হয় না? কিন্তু উনি বলছেন যে তাওয়াক্কুলের পাওয়ারটা এত বেশি যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো পাহাড়কে এর জায়গা থেকে সরানোর নিয়ত করে এবং এটার জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং এই পাহাড়টা সরানো ছাড়া তার অন্য কোনো গতি নাই, এটাই তার সলিউশন পাওয়ার, এটাই হচ্ছে মাধ্যম যে এই পাহাড়টা তাকে এখান থেকে সরাতে হবে। ওয়াকানা মা'মুরাম বিজালাতি, তাকে আদেশ করা হয়েছে যে তুমি এটা সরাতে হবেই, এখান থেকে রক্ষা পাওয়ার তার কোনো সুযোগ নাই। সে যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এই পাহাড়টা সরানোর কাজ শুরু করে, আল্লাহ তাআলা তাকে সেই পাওয়ারটা পর্যন্ত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাওয়াক্কুলের পাওয়ার। তো এই জন্য আল্লাহর উপর ভরসা করা। তবে ভরসার মানে এই না যে আমি হাত পা গুটিয়ে সমস্ত সবকিছু ছেড়ে ঘরের মধ্যে বসে তাওয়াক্কুল করলাম, না। আমাকে রিজন ক্রিয়েট করতে হবে। আমি একটা পথ দিয়ে হাঁটবো, এই পথে আমার যাত্রা শুরু করতে হবে, আল্লাহ তাআলা আমাকে ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার কাজ করে দিবেন। কিন্তু আমি ঘরে বসে চিন্তা করলাম যে আমি এখানে ধ্যানে বসলাম, আল্লাহ আমাকে টুপ করে এখান থেকে উঠিয়ে নিয়ে টুপ করে ওখানে বসায় দিবেন, এটা তো হবে না। এই ব্যক্তি বলেছেন যে আমি আমার বিষয়টা আল্লাহর উপর সমর্পণ করলাম, কিন্তু উনি ঠিকই পাহাড়ে গিয়ে লুকিয়েছিলেন। হ্যাঁ, একটা জায়গায় লুকালে মানুষজন তাকে অনেকজন মানুষ যদি এখানে চষে বেড়ায়, তাকে খুঁজে বের করা খুব সহজ। আল্লাহ তালা তখন তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছেন যে ওনাকে যাতে না দেখে। যাই হোক, তো যে কোনো সিচুয়েশনে আমি যদি সঠিক পথের উপর থাকি, হকের উপর থাকি, তাইলে আমি কোনো বিপদে থাকলে আল্লাহর উপর তাওয়াক্কুল করবো। আমি বলবো, আল্লাহ, আমার এই যে বিষয়টা, এটা আপনার উপর ছেড়ে দিলাম, আপনি কি সলিউশন দেন। এটার পাওয়ার কিন্তু অনেক। তো এই আয়াতে দেখেন, ওই যে বাবুন ফি ফাদলির রাজা, আল্লাহর উপর প্রত্যাশার তাৎপর্য, এই ব্যক্তির প্রত্যাশাটা দেখছেন। আরেকজন বলছে ওনাকে হত্যা করে ফেলবে, উনি বলছেন আমি আমার বিষয় আল্লাহর উপর ছেড়ে দিলাম। প্রত্যাশা, এবং প্রত্যাশার তাৎপর্যটা কি হলো, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দিলেন। আচ্ছা, এবার হাদিসের দিকে যাই। 440 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূলের সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী। আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই সেন্টেন্সটা আল্লাহ রাসূল বলেছেন তার মুখ দিয়ে, কিন্তু মেসেজটা সরাসরি আল্লাহ তাআলার কথা উনি রিপিট করছেন। তো আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার মতো তার কাছে। যে আমি বান্দার কাছে কেমন, আমি হচ্ছি বান্দার কাছে তেমন যেমন সে আমার প্রতি ধারণা রাখে। অর্থাৎ আপনি আল্লাহর প্রতি যেইভাবে ধারণা রাখবেন, আল্লাহ হচ্ছেন আপনার প্রতি তেমন। মানে আপনি যদি মনে করেন যে না, আল্লাহ তো আমাকে মনে মুসিবতে ফালাই দিবেন, তাহলে হয়তো মুসিবতে ফালাই দিতে পারেন। আপনি আল্লাহর প্রতি ওইভাবে ধারণা রাখতে হবে, যেভাবে ধারণা রাখবেন আল্লাহ আপনার জন্য তেমন। ওয়া আনা মাআহু হাইসু ইয়াযকুরুনি, এবং সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। ওয়া আনা, এবং আমি, মাআহু তার সাথে, হাইসু ইয়াযকুরুনি যেখানেই, যখনই সে আমাকে স্মরণ করে আমি সেখানে, যখনই আমাকে সে স্মরণ করে আমি তার সাথে আছি। এরপরে আল্লাহ রসুল বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলতেছেন আল্লাহ তাআলা, আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম ইয়াজিদু দাল্লাতাহু বিল ফালাত, কোনো মানুষ যখন তওবা করলে আল্লাহ তাআলা এমন খুশি হন যে একজন মানুষ তার উট হারিয়ে ফেলছে, উট বা যে কোনো ধরনের বাহন, উটের কথা বলে, এটা একটা বাহন হিসেবে আর কি। যে একজন মানুষ, সে হচ্ছে তার উট হারায় ফেলছে কোথায়, মরুভূমির মাঝখানে। এখন তো গাড়ি ঘোড়া আছে, তখন তো আর গাড়ি ঘোড়া ছিল না, মানুষজন হচ্ছে উট ঘোড়া এগুলা, গাধা, এগুলা দিয়ে তারা যাত্রা করছে, বাহন ছিল এগুলো। মরুভূমির মাঝখান, এখন তো না হয় আপনি হাইওয়ে, হোটেল টোটেল অনেক কিছু পাবেন, তখন তো এগুলা ছিল না। মরুভূমির মাঝখানে গিয়ে হঠাৎ করে হারাই ফেলছেন উট, কেউ নাই, নির্জন, যাবেন কিভাবে? পায় না, হঠাৎ করে গিয়ে তার বাহনটা খুঁজে পেয়েছে। এই বাহনটা খুঁজে পাওয়ার যে আনন্দ, এই মানুষটা যতটুকু আনন্দিত হয়, তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি আনন্দিত হন বান্দা যখন তার কাছে তওবা করে। সুবহানাল্লাহ। কি এমন মালিক দেখেন! আপনি ভুল করছেন, ভুল করলে শাস্তি দিবে, আপনি তওবা করছেন, আল্লাহ তাআলা তার জন্য খুশি হচ্ছেন যে আমার বান্দা মাফ চাইতেছে। আপনি বর্তমান যুগের সাথে যদি সাদৃশ্য করতে চান, ধরেন আপনি গাড়ি নিয়ে রওনা দিয়েছেন, একটা আহ, এমন একটা জায়গায় যাবেন যেটা রাস্তাটা আসলে ভালো না,
নির্জন মাঝখান দিয়ে যেতে হয়। ধরেন আপনি সাজেকে যাবেন অথবা হচ্ছে বান্দরবনের সেই গহীন পাহাড়ে কোথাও রওনা দিছেন, বা সুন্দরবনের পাহাড়ে গাড়ি একটা কোনোভাবে নিয়ে গেছেন, হঠাৎ করে গিয়ে আপনার জঙ্গলের মাঝখানে পাহাড়ের মাঝখানে গাড়ি গেছে নষ্ট হয়, আপনি কোনো যোগাযোগ করেন, ধরেন এমন এক জায়গায় আছেন কোনো নেটওয়ার্ক নাই, কোনোভাবেই আর কিছু করতে পারছেন না, সামনেও যায় না পিছনে যায় না, কোনো যোগাযোগ মাধ্যম নাই, আশেপাশে হোটেল নাই, কিছুই নাই, কিন্তু হঠাৎ করে দেখলেন যে আবার একটু চেষ্টা করে দেখি স্টার্ট হয়ে গেছে। কয়েক ঘন্টা চেষ্টা করার পরে হটে নাই, ধরেন অনেক পরে হঠাৎ করে স্টার্ট হয়ে গেল, আপনার কাছে কেমন অনুভূতি ফিল হবে? তো আপনার কাছে যেমন অনুভূতি হবে, যেরকম খুশি হবেন, তার চেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হন বান্দা যখন তার কাছে তওবা করে। আপনি কোথাও গেছেন, আপনার গাড়ি হারায় ফেলছেন, আপনার পাসপোর্টের ব্যাগ, টাকা পয়সার ব্যাগ যেটা ছিল সমস্ত সবকিছু হারিয়ে গেছে, চোখে তো আপনি রাস্তায় আছেন, হ্যাঁ আমি দেশে কিভাবে ফিরে যাব, খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করলেন, পান না পান না পান না পান না, হঠাৎ করে পেয়ে গেছেন। যে খুশিটা অনুভব হবে, তার চেয়ে আল্লাহ তাআলা বেশি খুশি হন বান্দা যখন তার কাছে তওবা করে। এরপরে বলছেন ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি, যে বান্দা আমার দিকে এক বিগত পরিমাণ, এক বিগত মানে হচ্ছে কি আপনার আহ, বুড়ো আঙ্গুল এবং মাঝখানে হচ্ছে মধ্যমা, এই দুইটাকে আপনি যদি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমাকে আপনি এক পাশ থেকে অপর পাশে টান দিয়ে যেটা বসান, এটাকে বিগত বলে। তো এই বিগত পরিমাণ আপনি যদি আল্লাহর দিকে এগিয়ে আসেন, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসেন। ওমান তাকাররাবা ইলাইয়া যিরাআন, এরপর আল্লাহ তাআলা বলছেন যে আমার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বা'an, তখন আমি তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসি। ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারউইলু, সে যখন আমার দিকে চলে আসে, হেঁটে হেঁটে আসছে, আমি তার দিকে দৌড়ে আসি। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। দেখেন আল্লাহর প্রতি প্রত্যাশা কেমন হওয়া উচিত আমাদের এখানে, আল্লাহর সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত, এখান থেকে কিন্তু অনেকগুলো মেসেজ পাওয়া যায়। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বান্দাদের প্রতি তেমন, বান্দারা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি আমি যখনই স্মরণ করি, আল্লাহ তাআলা আমাদের সাথে, এবং আমরা যখন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হন। আল্লাহর দিকে আমরা এক বিগত এগিয়ে গেলে আল্লাহ তাআলা আমাদের দিকে এক হাত এগিয়ে আসেন। আমরা আল্লাহর দিকে এক হাতে এগিয়ে গেলে আল্লাহ তাআলা দুই হাত এগিয়ে আসেন। আল্লাহর দিকে আমরা হেঁটে চললে আল্লাহ তাআলা আমাদের দিকে দৌড়ে আসেন তার রহমত নিয়ে। সুবহানাল্লাহ। হুম। এরপরের হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হাদিস বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ, বেশ প্রসিদ্ধ সাহাবী। বলছেন আন্নাহু সামিআন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের, পৃথিবী থেকে বিদায়ের 3 দিন আগে আল্লাহ রসুলকে বলতে শুনেছেন। কি বলতে শুনেছেন? লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন্ন বিল্লাহি আযজা ওয়া জাল, ইউহসিনু যন্ন বিল্লাহি আযজা ওয়া জাল। লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ যাতে মৃত্যুবরণ না করে। লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ যাতে মৃত্যুবরণ না করে। ইল্লা ওয়া হুয়া ইউহসিনুজ্জুন, এমত অবস্থায় ছাড়া যে সে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখে, সুধারণা রাখে। অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা রেখে সবাই যাতে মারা যায়, আল্লাহর প্রতি সুধারণা না রেখে কেউ যাতে মারা না যায়। মারা যাওয়ার সময় আল্লাহর প্রতি ধারণা যে তার সাথে আল্লাহর সম্পর্ক ভালো হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তার মানে এই না আপনি দুনিয়াতে আজীবন হচ্ছে আকাম কুকাম করছেন, টোবার কোনো কিছু ধার ধারেন নাই, আল্লাহর কাছে মানে আপনি ফিল করবেন এই বিষয়টা কোনো কিছু নাই, মনে আগে চিন্তা করলেন না আল্লাহ আমাকে মাফ করে দিবে, আল্লাহ ঠেকা পড়ছে আপনাকে মাফ করার। আপনি আসবাব যেগুলো আছে, রিজন যেগুলো আছে, মাধ্যম যেগুলো আছে, সেগুলো ফুলফিল করতে হবে, কন্ডিশনগুলো ফুলফিল করতে হবে, এবং ফাইনালি আল্লাহর প্রতি আপনি ভালো ধারণা রাখবেন যে আল্লাহ তাআলা আপনার এই ট্রানজিশন পিরিয়ড, যেটা আপনি আল্লাহর দিকে যাচ্ছেন, আপনার আখিরাতের জিন্দেগি সহজ, আল্লাহ আপনার প্রতি সহানুভূতিশীল হবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যন্ন বিল্লাহ, কেউ যাতে আল্লাহর প্রতি সুধারণা না রেখে মারা না যায়। কারণ আল্লাহর প্রতি যেমন ধারণা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ট্রিটমেন্টটা সেইভাবে আসবে।
ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু, এর পরের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূলের সেবক, দীর্ঘদিন সেবক ছিলেন। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? ক্বাল আল্লাহু তাআলা। এই হাদিসটাও আবার আল্লাহ রাসূল বলছেন, কিন্তু কথাগুলো আল্লাহ তাআলার। এগুলোকে হাদিসে কুদসি বলা হয়। হুম। হাদিসে কুদসি মানে হচ্ছে কথা আল্লাহ তাআলার বর্ণনা করেই হচ্ছেন আল্লাহ রাসূল। তো আগেও আমরা একটা হাদিস পড়েছি, হাদিসে কুদসি, যে হাদিসটা দিয়ে আলোচনা শুরু করলাম। আর এখন যে হাদিসটা পড়ছি এটাও হাদিসে কুদসি। তো কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদমের ছেলে, হে আদম সন্তান। এখন বলবেন মেয়ে গেল কই, মানে এটার মধ্যেই ইনক্লুডেড আর কি, হে আদম সন্তান। ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যেই সময় পর্যন্ত দাআউতানি আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি আমার প্রতি আশা রাখবে। যে আদম সন্তান, যে পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার প্রতি প্রত্যাশা রাখবে, আশা রাখবে, গাফারতু লাকা, আমি সে পর্যন্ত তোমাকে ক্ষমা করব, মাফ করব। আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমার অবস্থা যাই হোক না কেন, আলা মা মিনকা, আলা মা কানা মিনকা, যে অবস্থায় তুমি থাকো না কেন, ওয়ালা উবালি, আই ডোন্ট কেয়ার। ওয়ালা উবালির এক্সাক্ট অর্থ হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমি এগুলো পরোয়া করি না। আমি আবার হাদিসটা খেয়াল করেন, ইয়া ইবনা আদম, হে আদমের সন্তান, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, নিশ্চয় যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে, দাউতানি মানে হচ্ছে আমাকে দাওয়াত দিবে, দাওয়াত মানে কি, আহ্বান করা, আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি এবং আমার প্রতি প্রত্যাশা রাখবে, আশা রাখবে, গাফারতু লাকা, আমি তোমাকে ততক্ষণ পর্যন্ত মাফ করতাম। আলা মা কানা মিনকা, তুমি যে অবস্থায় থাকো না কেন, ওয়ালা উবালি, আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। এরপরে আবার বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, লাউ বালাগাত যদি পৌঁছে যায়, লাউ মানে হচ্ছে যদি, বালাগা মানে হচ্ছে পৌঁছা। লাউ বালাগাত জুনুবুকা, জুনুবুন মানে হচ্ছে গুনাহসমূহ। লাউ বালাগাত জুনুবুকা, যদি তোমার গুনাহগুলো পৌঁছে যায়, ইনানাস সামা, একদম আকাশ পর্যন্ত। তুমি আমার কাছে এমন গুনাহ নিয়ে আসছো, এই পরিমাণ গুনাহ নিয়ে আসছো, যে এই গুনাহগুলো হয়ে গেছে একদম আকাশ পর্যন্ত, আকাশচুম্বী গুনাহ। সুম্মা, অতঃপর, সুম্মা মানে অতঃপর, ইস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করছো, গাফারতু লাকা, আমি এই পরিমাণ আকাশচুম্বী গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিব, ওয়ালা উবালি, আমি এগুলা পরোয়া করি না, যে তুমি আকাশ পর্যন্ত আকাশচুম্বী গুনাহ নিয়ে আসছো। সুবহানাল্লাহ। আপনি তো চিন্তা করেন যে আপনি আপনার পরিবারে বা আপনি আপনার যেখানে কাজ করেন বা আপনার সার্কেলে, আপনি হচ্ছে 100টা অপরাধ নিয়ে গেছেন, 100টা অপরাধ, বেশি লাগবে না, আপনি মাফ পাবেন? মাফ পাওয়ার তো কোনো চিন্তাই করতে পারেন না। আর আল্লাহ তাআলা বলছেন, আকাশ চুম্বী গুনাহ নিয়ে আসছো বান্দা, কিন্তু তুমি তার জন্য তুমি রিয়েলাইজ করছো ভুল করছো, তুমি তওবা করতেছো, আমি মাফ করে দেব। এরপরে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান। 3 নাম্বার, প্রত্যেকবার সম্বোধন করে করে বলতেছেন, মানে আদর করে করে আর কি। আমরা কথা শুনে বারবার যখন বলতেছেন, আপনার সন্তানকে সন্তানকে ডাক দেবেন, আব্বু এটা এভাবে, আবার একটু বলে, আব্বু তুমি জানো এটা এভাবে, আম্মু তুমি জানো তুমি এটা এভাবে, মানে এখান থেকে আপনি কেয়ারটা শো করছেন। তো আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। আগে তো বলছেন হচ্ছে আকাশ, আকাশচুম্বী গুনাহ, আকাশচুম্বী। এবার বলছেন যে ইন্নাকা লাউ আতাইতানি, যদি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভরা গুনাহ নিয়ে আসছো, দুনিয়া সম পরিমাণ গুনাহ নিয়ে আসছো। সুম্মা লাকিতানি, অতঃপর তুমি আমার সাথে সাক্ষাৎ করছো, কিন্তু লা তুশরিক বি শাইআ, লা তুশরিকু বি শাইআ, কিন্তু এই যে পুরা দুনিয়া ভরা গুনাহ, এর মধ্যে তুমি আমার সাথে শিরিক করো নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি সেখানেও তোমার কাছে আমার ক্ষমা নিয়ে তোমার দিকে আসবো। তুমি আমার কাছে সামনে পুরা পৃথিবী সম পরিমাণ গুনাহ নিয়ে আসছো, কিন্তু এখানে কোনো শিরিক নাই, আমি ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হবো। সুবহানাল্লাহ। রাওয়াহু তিরমিজি, তিরমিজির হাদিস।
আল্লাহ একবার চিন্তা করেন, হ্যাঁ, এগুলা অসাধারণ সাধারণ, এগুলা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না, এজন্যই তিনি আল্লাহ। আচ্ছা, এরপরের অধ্যায় যাই, পরিচ্ছেদ বাবুন ফিল জামই বাইনাল খাউফি ওয়ার রাজা। আগের অধ্যায়টা ছিল হচ্ছে আল্লাহর প্রতি প্রত্যাশা করার তাৎপর্য। এখনকার অধ্যায়টা হচ্ছে আল্লাহর প্রতি প্রত্যাশা এবং ভয়ের মধ্যে একত্রীকরণ। ঠিক আছে, প্রতি প্রত্যাশা রাখতে হবে, আবার হচ্ছে ভয়ও রাখতে হবে। এর মানে না যে আমি যাই করতে থাকবো আল্লাহ ক্ষমা করতেই থাকবেন, এটা না, ভয়ও কাজ করতে হবে, একসাথে দুইটা থাকতে হবে। এই ব্যাপারে বলা হচ্ছে আর কি। তো এখানে সংকলক একটু বলছেন, ইয়ালাম, জেনে রাখো, আন্নাল মুখতার লিল আবদি ফি হালি সিহহাতিহি আন ইয়াকুনা খাইফান রাজিয়ান। বান্দা যখন তার সুস্থ অবস্থায় থাকবে, বান্দা তার সুস্থ অবস্থায় আল্লাহর প্রতি, সে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর প্রতি প্রত্যাশা রাখবে, দুইটাই। ওয়াকুনা খাউফুহু ওয়া রাজাউহু সাওয়াউন, তার ভয় এবং তার প্রত্যাশা দুইটা সমান, সমান সমান হবে। ওয়াফি হালিল মারাদি, আর সে যখন অসুস্থ হয়ে পড়বে, ইয়াতামাহাদুর রাজা, তখন সে আল্লাহর প্রতি প্রত্যাশাকে প্রায়োরিটি দিবে। ওই সময় ভয়কে কমায়া প্রত্যাশাকে প্রায়োরিটি দিবে, যে আল্লাহ আমাকে উদ্ধার করবেন। ওয়াকাওয়াইদুশ শারঈ মিন নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ ওয়া গায়রি যালিক। এ ব্যাপারে শরীয়তের নিয়ম কানুন, যেগুলো, এগুলো কোরআন সুন্নাহ থেকে বর্ণিত আছে আর কি। যাই হোক, এরপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়েকটি আয়াত নিয়ে আসা হয়েছে এই ব্যাপার সম্পর্কে, যে ভয় এবং প্রত্যাশার যে ব্যালেন্স, দুইটার একসাথে একত্রীকরণ। আল্লাহর প্রতি আমার প্রত্যাশাও থাকবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ভয়ও থাকবে, দুইটার। আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফালা ইয়ামানু মাকরাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, লা ইয়ামান, নিরাপদ না, মাকরাল্লাহ, আল্লাহর কৌশল থেকে, ইল্লাল কওমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত জাতি ব্যতীত। মানে যারা বিপদে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আর বেশি বিপদ দেন না, এই টাইপের আর কি। যে যারা ক্ষতিগ্রস্ত আছে, এই ক্ষতিগ্রস্ত কমিউনিটি ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশলের মুখোমুখি যে কেউ পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে টেস্ট করতে পারে। এরপরে আয়াতে বলছেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইন্নাহু, নিশ্চয়, ইন ইন্না, নিশ্চয়, হু মানে হচ্ছে সে, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে নিরাশ হয় না, ইল্লাল কওমুল কাফিরুন, তবে হচ্ছে কাফের সম্প্রদায় ব্যতীত। মানে মুমিনদের কাজ হচ্ছে আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া। তো প্রথমটা হচ্ছে ভয়, দুই নম্বরটা হচ্ছে প্রত্যাশা। প্রথমটা বলছেন যে কেউ আল্লাহ তাআলার কৌশল থেকে সে পরিত্রাণ পাবে না, ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ব্যতীত, সেখানে একটা ভয়, ওয়ার্নিং। আর দ্বিতীয়টা বলছেন যে ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, আল্লাহর রহমতে কেউ নিরাশ হয় না, ইল্লাল কওমুল কাফিরুন, কাফের সম্প্রদায় ব্যতীত। তার মানে আমাদের কাজ হচ্ছে নিরাশ না হওয়া, প্রত্যাশা রাখা। কারণ প্রত্যাশা কিভাবে, এরপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, সেদিন কিছু চেহারা সাদা হবে, কিছু চেহারা কালো হবে। মানে কি, সাদা চেহারা হচ্ছে সাকসেসের চিহ্ন, কালো চেহারা ফেইলের চিহ্ন। অর্থাৎ সেদিন কিছু মানুষ মুক্তি পাবে, কিছু মানুষ মুক্তি পাবে না। তো এখানে প্রত্যাশা হচ্ছে আমি মুক্তি পাবো, আবার ভয় হচ্ছে যদি আমি মুক্তি না পাই। তো আশা এবং ভয় দুইটার একত্রীকরণ আর কি। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব, ইন্না, নিশ্চয়, রাব্বাকা, আপনার প্রভু, লাসারি, দ্রুতগামী, আল ইকাব, ইকাব শব্দের অর্থ হচ্ছে শাস্তি। মানে আপনার প্রভু শাস্তি দানের ব্যাপারে খুব দ্রুত, শাস্তি দানে উনি দ্রুতগামী। তবে ওয়া ইন্নাহু লাগাফুর রাহিম, আগে তো শাস্তির কথা বলছেন, শাস্তি দিবেন, আবার বলছেন ওয়া ইন্নাহু লাগাফুর রাহিম, তিনি কিন্তু ক্ষমাশীল, দয়ালু। প্রথমে বলছেন আল্লাহ তাআলা, তোমার রব হচ্ছেন খুব দ্রুত, সত্বর শাস্তি দিবেন, স্বস্তি দানকারী। আবার কি আয়াতে বলছেন, আচ্ছা ভয় পায় না, তোমার প্রভু কিন্তু ক্ষমাশীল, দয়ালু। আল্লাহু আকবার। সূরা আরাফের 167 নম্বর আয়াত। এরপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল আবরার লাফি নাঈম, ইন্নাল আবরার, নিশ্চয় ভালো কাজ যারা করেছেন, সওয়াব যারা অর্জন করেছেন, পুণ্যের কাজ যারা করেছেন, সৎকর্মশীলগণ, লাফি নাঈম, তারা নিয়ামতের মধ্যে পরম স্বাচ্ছন্দ্যে বসবাস করবেন।
ওয়া ইন্নাল ফুজ্জার, এবং নিশ্চয় পাপাচারীরা, ফুজ্জার মানে হচ্ছে পাপাচারী, ওয়া ইন্নাল ফুজ্জার, এবং পাপাচারী যারা, লাফি জাহিম, তারা থাকবে হচ্ছে জাহিমে, জাহিম মানে হচ্ছে জাহান্নাম। তাহলে এখানেও দেখেন আল্লাহ তাআলা আনন্দের কথা বলেছেন, আবার শাস্তির কথা বলেছেন, দুইটার মধ্যে ব্যালেন্স। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। সূরা কারিয়া আয়াত আল্লাহ তাআলা বলছেন فأما من ثقلت موازينه, যার ওজনটা ভারী হবে, فهو في عيشة راضية, সে হচ্ছে স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, সুখে শান্তিতে থাকবে। وأما من خفت موازينه, আর যার পাল্লাটা হালকা হবে, فأمه هاوية, তার মা হবেন হাবিয়া। তার মা হবেন হাবিয়া মানে কি, তার জায়গা হবে জাহান, হাবিয়া নামক জায়গা। হাবিয়া কি, এটা হচ্ছে জাহান্নামের আরেক নাম। যার পাল্লাটা হালকা হবে তার জায়গা হবে হাবিয়া। তো এই ব্যাপারে আরো অনেক আয়াত রয়েছে। হাদিসের দিকে যাই, এখানে 443 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবাতি মা তামিআ বিজান্নাতিহি আহাদুন। লাউ ইয়ালামুল মুমিন, মুমিন যদি জানতো, মা ইনদাল্লাহি, যা আল্লাহর কাছে আছে, মিনাল উকুবাতি, শাস্তির, যা আল্লাহর কাছে শাস্তির কি কি বিষয় আছে, কোনো মুমিন যদি জানতো, মা তামিআ বিজান্নাতিহি আহাদুন, তাইলে কেউ জান্নাতের আশা আর করতো না। যে আল্লাহর কাছে যেই পরিমাণ শাস্তি মজুদ আছে, এটা যদি বাপরে বাপ যেই পরিমাণ আছে, আমার কপালে তো মনে হয় জান্নাত ঢুকবে না। ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমাহ মা কানিতা মিন জান্নাতিহি আহাদুন, আর আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ অনুগ্রহ আছে, এটা যদি কাফেররা জানতো, মা কানিতা মিন জান্নাতিহি আহাদুন, তাইলে কেউ জান্নাত থেকে বিমুখ হতো না। অর্থাৎ মুমিনরা যদি জানতো আল্লাহর কাছে জাহান্নামের কি পরিমাণ শাস্তি আছে, কি কি শাস্তি আছে, তাহলে কেউ আর জান্নাতের আশা করতো না। আরে ভাই, যে সিচুয়েশন, হ্যাঁ, আমি তো ধরা পড়বই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি পরিমাণ অনুগ্রহ আছে, এটা কাফেররা যদি জানতো, তাহলে জান্নাতের ব্যাপারে আর বিমুখ হতো না। তো এখানে দেখেন, আশা এবং ভয়, প্রত্যাশা এবং ভয়, দুইটার ব্যালেন্স, দুইটা মিলিয়ে। এরপরে 444 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছেন, প্রসিদ্ধ সাহাবী, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআতিল জানাজাতু, যখন জানাজাটা, উদিয়া, উদিয়া মানে হচ্ছে রাখা আর কি, উদিয়াতুল জানাজা মানে হচ্ছে জানাজা যখন খাটের মধ্যে রাখা হয়, ওয়াহতামালাহান নাস, এবং মানুষ যখন এই খাটিয়াটা বহন করেন, জানাজা লাশটা খাটিয়ার মধ্যে রাখা হয়েছে, রেখে এই খাটিয়াটা মানুষজন বহন করছেন। আউর রিজাল আলা আনাকিহিম, তো এই লোকেরা অথবা পুরুষরা যখন এটা বহন করেন তাদের কাঁধের মধ্যে, এমন অবস্থায়, ফা ইন কানাত সালিহাতান, এই যে খাটের মধ্যে যে লাশটা আছে, উনি যদি সৎকর্মশীল হয়ে থাকে, সৎকর্মশীল পুরুষ বা সৎকর্মশীল মহিলা যদি হয়, কালাত কাদ্দিমুনি, তখন এই লাশটা বলতে থাকে, আমাকে এগিয়ে নিয়ে যাও, এই তাড়াতাড়ি লেট করতেছো কেন, কাদ্দিমুনি কাদ্দিমুনি, বারবার এসে, এ যাও যাও, সামনে যাও, সামনে যাও, সামনে যাও, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। কারণ ধরেন, আপনি একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকতেন, ভাঙ্গা চূড়া, বৃষ্টি পড়ে সাপ ঢুকে যায়, আহ, একদম মানবেতর একটা অবস্থা। মত অবস্থায় হঠাৎ করে হয়ে গেল যে আপনি এখন থেকে আর এখানে থাকতে হবে না, আপনাকে একজন বলছে আপনি এখন থেকে একটা 5 স্টার মানের একটা রিসোর্টের কটেজ আপনার জন্য বরাদ্দ করা হয়েছে, এখানে আপনি থাকবেন। 5 স্টার কটেজ, যেখানে ধরেন সি ভিউ 5 স্টার কটেজ, অথবা মাউন্টেন ভিউ, অ্যাটাচ সুইমিং পুল, তারপর হচ্ছে যত লেটেস্ট ক্লাস অ্যামিনিটিস গুলো আছে একটা টুরিস্ট ডেস্টিনেশনের জন্য, সমস্ত সব কিছু আপনার জন্য প্রোভাইড করা হলো। আপনি দেখতেছেন আপনি ওখানে যাবেন, তখন আপনি কি আর এই সোনের ঘরে থাকার জন্য আপনি চেষ্টা করবেন? আরে ধুর, ফালা তোর সোনের ঘর, ভাই তাড়াতাড়ি আমার ওই জায়গাটা নিয়ে যান। তো ঠিক এরকম, যে একটা লাশের খাটিয়া যখন বহন করা হয়, লাশ যদি সৎকর্মশীল হয়, সে তো দেখতেছে যে তার সামনে কি আসেন, এমন যে নিয়ামতের
সাদৃশ্য দুনিয়াতে হতেই পারে না। দুনিয়ার বিলাসিতা থেকে শত শত হাজার হাজার গুণ বেশি অ্যাডভান্স। তখন সে বলে, কাদ্দিমুনি কাদ্দিমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও ভাই, লেট করো না, তাড়াতাড়ি নাও, সামনে আও, সামনে আও। ওয়া ইন কানাত গায়রা সালিহাতিন, আর লাশটা যদি, যে মারা গেছে সে যদি অসৎ কর্মশীল হয়ে থাকে, কালা, তখন সে বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, হায় ধ্বংস, হায় ধ্বংস, আইনা তাযহাবুনা বিহা, ভাই তোমরা আমার কই নিয়ে যাইতেছো রে ভাই, তোমরা আমার কই নিয়ে যাইতেছো, মানে আমার নিয়ে যায় না, আমার নিয়ে যায় না, এটাই হচ্ছে উদ্দেশ্য আর কি, আমার কই নিয়ে যাইতেছো তোমরা, আমার ছাইরো না রে ভাই। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন ইল্লা ইনসান, তার এই আওয়াজগুলো সবাই শুনতে পায় মানুষ ছাড়া। এর সাথে মানুষ যারা আছে, এই মানুষরা ছাড়া এই আওয়াজটা সবাই শুনতে পায়। সে আফসোস, সে যখন আফসোস করে, আয় রে আমার, কি আমার, আমার নিও না রে ভাই, আমার নিও না। ও ওয়ালাউ সামিআহু সাইকা, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষটা যদি শুনতো সে কি বলতেছে, সাইকা, তাহলে জ্ঞান হারাই ফেলতো, অজ্ঞান হয়ে যেত। এটা হচ্ছে লাশের সিচুয়েশন। এই যে একজন মানুষ মারা যায়, মানুষটা যদি সৎকর্মশীল হয়ে থাকে, মানুষজন তাকে যখন কবরের দিকে নিয়ে যান খাটিয়া বহন করে, সৎকর্মশীল, আরে তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি করো, লেট করো না রে ভাই, লেট করো না, তাড়াতাড়ি আমার দাও, কারণ তার অনিশেষ শান্তির আরামদায়ক জীবন শুরু হতে যাচ্ছে, যে জীবনের কোনো সমাপ্তি নেই। আর সে অসৎ হয়ে থাকলে, বাইরে আমার নিও না, আমার কই নিয়ে যাইতেছো, আইনা তাযহাবুনা বিহা, তোমরা কই আমার নিয়ে যাইতেছো ভাই, কই নিয়ে যাইতেছো এটা নিয়ে। ইয়াসমাউ সাওতাহা কুল্লা শাইইন, সবাই এই আওয়াজটা শুনতে পায়, ইল্লাল ইনসান, মানুষরা ছাড়া। কারণ ওয়ালাউ সামিআহু সাইকা, মানুষরা যে শুনতো অজ্ঞান হয়ে পড়তো। আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রথম যে দল, যারা হচ্ছে বলবে, ভাই আমাদের তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও, এই দলে যাতে আমাদের সবাইকে শামিল করেন। আমি রাহুল বুখারী, সহিহ বুখারীর হাদিস। এরপরের হাদিস 445 নম্বর হাদিস, এটাও সহিহ বুখারীর হাদিস। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিখ্যাত ফকিহ সাহাবী, ইসলামী আইন বিশারদ সাহাবী ছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি না'লিহি ওয়ান নারু মিসলু যালিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাবু, জান্নাত হচ্ছে নিকটবর্তী, কতটুকু নিকটবর্তী, ইলা আহাদিকুম মিন শিরাকি না'লিহি, তোমার যে জুতার ফিতা আছে, আমরা সবাই যে জুতা পরে আসি, এই জুতার ফিতার দিকে যদি থাকেন, স্যান্ডেলের উপরের বারের দিকে যদি থাকেন, হ্যাঁ, তো জুতার ফিতাটা তোমার যতটুকু নিকটবর্তী, জান্নাত হচ্ছে তোমার ততটুকু নিকটবর্তী। মানে কি, জান্নাত, মানে জুতার ফিতা আমার থেকে কত দূর, 3 মাইল। হুম, আমার শরীরের সাথেই লাগানো, অর্থাৎ জুতার ফিতাটা যেরকম আমার শরীরের সাথে লাগানো, জান্নাতও আমার শরীরের সাথেই লাগানো। ওয়ান্নারু মিসলু যালিকা, এবং জাহান্নামটা হচ্ছে এরকম। অর্থাৎ আমার থেকে জান্নাত এবং জাহান্নামের দূরত্ব হচ্ছে আমার জুতার ফিতার দূরত্ব। যেমন আপনার চেয়ে আপনার জুতার ফিতার দূরত্ব কতটুকু, 200 মাইল, 200 কিলো, যতটুকুই হয় আপনি মনে করেন। তো আপনার আর আপনার জুতা যেরকম ভাবে অ্যাটাচড আপনার সাথে, ঠিক ওরকম ভাবে জান্নাত জাহান্নাম আপনার সাথে অ্যাটাচ, আপনার কাছাকাছি। তবে ডিস- মানে আপনি হচ্ছে, আপনাকে হচ্ছে জান্নাতের দিকে নিয়ে যাবেন অথবা জাহান্নামের দিকে নিয়ে যাবেন, ডিসিশন হচ্ছে আপনার হাতে, দুইটাই আপনার কাছাকাছি। তো এই দুইটা বিষয় এখানে বলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর প্রতি প্রত্যাশা এবং ভয়, দুইটার একত্রীকরণের শিক্ষা দিয়েছেন। 445 নম্বর হাদিস পর্যন্ত আমরা পড়লাম। আচ্ছা, আজকে আর না বাড়ি, আজকে আমরা থামছি হচ্ছে 446 নম্বর হাদিস, নতুন পরিচ্ছেদ, বাবুন ফি ফাদলিল বাকা মিন খাশিয়াতিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে কান্নাকাটি করা, এই সংক্রান্ত বিষয়ের তাৎপর্য। এই সকল ব্যাপারে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আগামী সপ্তাহে কথা বলার চেষ্টা করব। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।